সাল পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা এই কোরআনের দাওয়াত দিয়েছে তাদের উপরে জুলুম এসেছে, নির্যাতন এসেছে, স্টিম রোলার এসেছে। কি অপরাধে আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল? কোন অপরাধে গোলাম আজমকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল? কোন অপরাধে মতিউর রহমান নিজামীকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল? কোন অপরাধে আব্দুল কাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল? কোন অপরাধে মীর কাসেমকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল? এই একটা হত্যার বিনিময় ওই খুনি হাসিনাকে বাংলার জমিনে এসে, বাংলার জমিনে ধরে নিয়ে এসে প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে। কথা বলা ঠিক না বেঠে? এই বিচার না করা পর্যন্ত আমরা বাংলার মুসলমান চুপ থাকবো না। আবার শুনতেছি হাসিনা নাকি বাংলাদেশে আসতে পারে। হাসিনা, তুমি একবার বাংলাদেশে ঢুকে দেখো, একবার জনগণের সামনে পড়ে দেখো, তোমার এমন করে তোমাকে দুনিয়া থেকে বিদায় করবে, তোমার গোষ্ঠের চিহ্ন পর্যন্ত বাংলার জমিনে রাখবে না। কথা বলে ঠিক না বেঠে? আল্লাহ তাআলা এমন খেলা দেখাইছে, এমন খেলা খেলেছে, এমন ফ্রি কিক মেরেছে হাসিনাকে। ভাত রান্না করো, ভাত খাওয়ার টাইম পাই নাই। কথা বলে ঠিক না বেঠে? হাসিনার মতো আর কোন ক্ষমতাধারী যদি বাংলার জমিনে আসার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ফ্রি কিক মেরে হাসিনাকে ভারত পাচার করেছে, সবাই সব মুসলমানকে একত্রিত হয়ে এমন জালিম শাসক যদি বাংলার জমিনে আর গাড়তে চাই, তাকে নাস্তিক মুর্তাদেরকে বাংলাদেশ ছেড়ে ভারতে পাচার করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই পক্ষে কারা কারা যেতে যদি করে হাত আমাকে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান ছেড়ে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ড তো কথা আলোচনা করা যাবে, সরাই নিয়ে আসতে প্রয়োজন না, এইভাবে আলোচনা করা যাবে না। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ
আল্লাহু খায়রুল মাকিরিন। সাদাকাল্লাহুল আযীম। إلى آخر الآية. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنات للكافر. رواه المسلم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. নবীর প্রতি মহাব্বত ভালোবাসা আমাদের সবার আছে না নাই? জবান সবাই খুলে নাই। আমাদের ভালোবাসা আছে না নাই? কম না বেশি? যদি থাকে নবীর প্রতি মহাব্বত দেখিয়ে সবাই জবান ছেড়ে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। আমি তো আমার থেকে বিক্রি হয়েছি, বুঝে শুনে নিয়েছি দিনের শপথ। আমি তো আমার থেকে বিক্রি হয়েছি, বুঝে শুনে নিয়েছি দিনের শপথ। এত পথ পাড়ি দিয়ে কাফেলার সাথে, এত পথ পাড়ি দিয়ে কাফেলার সাথে থাকবো না আমি আর করব না কাজ। ব্যক্ত করি কেন এই অভিমান, আমি তো আমার থেকে বিক্রি হয়েছি, বুঝে শুনে নিয়েছি দিনের শপথ। কেন দুনিয়ার ব্যস্ততা সামনে এলে ভুলে যাই সীমাহীন শপথের কথা। দাওয়াতি কাজ থেকে কেন আজ আমি বাসাবাদী এই মনে বড় অলসতা। কি হবে মেধাবী আর নামি দামি হয়ে, কি হবে মেধাবী আর নামি দামি হয়ে, যদি না থাকে সেটা দিন সোহবত। আমি তো আমার থেকে বিক্রি হয়েছি, বুঝে শুনে নিয়েছি দিনের শপথ। আমি তো আমার থেকে বিক্রি হয়েছি, বুঝে শুনে নিয়েছি দিনের শপথ। একটু জিকির করি লা ইলাহা। যাবে না? আর একটু সাউন্ড দিতে হবে। আমি তো এক দুজন লা ইলাহা লা ইলাহা
শোনো গো চালতে তলা ঈদগাহ মসজিদবাসী, আপনারা কত ভাগ্যবান, আপনারা যারা আয়োজন করেছেন কোরআন হাদিসের সম্মেলন। লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা নিয়ে আসেন, এই আওয়াজে আলোচনা হবে না, আওয়াজ মোটেও ফুটতেছে না। আমি কি গলা দিয়ে করব নাকি? একটু বক্স সরাই নিয়ে আসেন আমার দিকে, আওয়াজ যা আছে সব দেন। ঐতিহ্যবাহী চালতে তলা ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গণের আজ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন। আজকে মাহফিলের সম্মানিত রেসপেক্টেড অনারেবল মাননীয় সভাপতি মোহাম্মদ আব্দুল রহিম মোড়ল, আল্লাহ তাআলা তাকে হায়াতে তয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুক, আমরা বলি আমিন। আজকে মাহফিলের উপস্থাপক হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল, পেশ ইমাম, চালতে তলা ঈদগাহ জামে মসজিদ। আল্লাহ তাআলা এই আলেমকে গোটা পৃথিবীর জন্য কবুল করুক, আমরা বলি আমিন। আজকে মাহফিলের প্রধান বক্তা হিসাবে আপনাদের সামনে আলোচনা করবেন বর্তমান সময়ে ইসলামের চিন্তাবিদ, গবেষক মাওলানা মোহাম্মদ সরার হোসাইন হাবিবি। এবং আপনারা আমাকে ডেকেছেন, আল্লাহ তাআলা আজকে মাহফিলটাকে কবুল করুক, আমরা বলি আমিন। এবার আমার সামনে বসে থাকা দিনদার, পরেশগার, মুত্তাকি ভাই এবং বাবাজিরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সকলের প্রতি সুন্নাত তরিকা অনুযায়ী, ইসলামের রীতিনীতি অনুযায়ী আরো একবার সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ করে শুকরিয়া আদায় করি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা দীর্ঘ 17টা বছর পরে আজ জালিমের কারাগার থেকে আমাদেরকে উন্মুক্ত বাতাসে আমরা ঘুরতে পারতেছি, উন্মুক্ত মনের ইচ্ছার, মনের আকুতিগুলো আমরা মানুষের মাঝে বলতে পারতেছি। আজ আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি, এই জন্য সেই মাহবুদের দরবারে আমরা কেউ জবান বন্ধ না রেখে এক বাক্যে শুকরিয়া আদায় করি, জবান করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ধরে যাকে তাকে বাপ বলে ডাকার সময় দেয় না, কথা বলে ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এক একটা আয়াতে কারিমা তেলাওয়াত করা শেষ হবে যখন, আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়া আপনাদেরকে ইশারা করব তখন, আর ইশারা করব যখন আপনারা জবান ছেড়ে আল্লাহু আকবার বলবেন, ঠিক তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আমি নেমে যাব না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুটি করে হাত দেখাই দেন, তারা তারা জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার, সিংহের মতো গর্জন করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন গোলাম যদি একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলো আমার আল্লাহ সওয়াব দিয়া ভরপুর করে দেয়।
বিংশ শতাব্দীর বিজ্ঞানের নিত্য নতুন জয়যাত্রায় যুগে এ পর্যন্ত এসে বিজ্ঞানের যতগুলি শাখা আর প্রশাখা রয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখার নাম মহাকাশ বিজ্ঞান। আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা দীর্ঘদিন প্রচেষ্টা করে তারা শুধুমাত্র চন্দ্র পর্যন্ত পৌঁছায়ছে। কসম আল্লাহর, পৃথিবীর কোন বৈজ্ঞানিক চন্দ্র পাশে যেতে পারে নাই, কিন্তু আল্লাহর কোন গোলাম যদি এই চালতে তলা ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের ময়দানে বসে একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, চন্দ্র সূর্য ছাড়িয়ে সপ্তম আকাশ মাড়িয়ে সে আওয়াজটা সরাসরি আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছায়া যায়। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ধরা বড়ই কঠিন। আমি আল্লাহ তাআলা যাকে ধরি দুনিয়ার কোন মানুষ তাকে ছাড়াতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ফিরাউনকে ধরছিল, দুনিয়ার কোন ক্ষমতা ফিরাউনকে আল্লাহর হাত থেকে ছাড়াতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা নমরুদকে ধরেছিল, নমরুদকে দুনিয়ার কোন ক্ষমতা নমরুদকে ছাড়াতে পারে নাই। আল্লাহ তাআলা আবু জেহেলকে ধরেছিল, আর দুনিয়ার কোন ক্ষমতা আবু জেহেলকে ছাড়াতে পারে নাই। আল্লাহ তাআলা খুনি শেখ হাসিনাকে ধরেছে, 17 বছর ক্ষমতা চালার পরে 17 সেকেন্ড 17 মিনিট বাংলার জমিনে থাকতে পারে নাই। কথা বলে ঠিক না বেঠে? ধরে 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 ধরলে আল্লাহ তাকে জানাজার নামাজ না পড়ায় ছাড়ে না। কথা বলে ঠিক না বেঠে? বাংলাদেশে অনেক নির্যাতন আমরা সহ্য করেছি, অনেক জুলুম আমরা সহ্য করেছি। 17টা বছর আমরা আমাদের স্বাধীনতা আমরা ফিরে পাই নাই। আমাদের বাক্যে, আমাদের মুখের স্বাধীনতা, আমাদের কথার স্বাধীনতা তারা কেড়ে নিয়েছিল। আল্লাহ তাআলা এমন খেলা দেখাইছে, এমন খেলা খেলেছে, এমন ফ্রি কিক মেরেছে হাসিনাকে, ভাত রান্না করো, ভাত খাওয়ার টাইম পাই নাই। কত বড় ঠিক না বেঠে? হাসিনার মতো আর কোন ক্ষমতাধারী যদি বাংলার জমিনে আসার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ফ্রি কিক মেরে হাসিনাকে ভারত পাচার করেছে, তো সবাই সব মুসলমানকে একত্রিত হয়ে এমন জালিম শাসক যদি বাংলার জমিনে আর গাড়তে চাই, তাকে নাস্তিক মুর্তাদেরকে বাংলাদেশ ছেড়ে ভারতে পাচার করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই পক্ষে কারা কারা যেতে যদি করে হাত আমাকে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অনেক সহ্য করেছি, আর না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধভাবে আমাদের ময়দানে কাজ করতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। আর কোন যেন খুনি হাসিনার রচনা অধ্যায় যেন আর বাংলার জমিনে না উপস্থাপন হয়। কথা বলেন ঠিক না বেঠে? যদি আমরা সতেজ হই, আমাদের চোখ কান খোলা রাখি, আমরা ময়দানে কাজ করি, তাহলে এই খুনি হাসিনার মতো কোন শাসক আর বাংলার জমিনে আসতে পারবে না। কথা বলে ঠিক না বেঠে? আসুন আমরা যে আয়াত কারিমা আমরা তেলাওয়াত করেছি, সূরা আনফাল। জোরে বলুন কোন সূরা? সূরা আনফাল থেকে আমি 30 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে, আয়াতের ভিতরে আমাদের জন্য কি শিক্ষা আছে, কি লেসন আছে, সে বিষয়ে আমরা আস্তে আস্তে করে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, শুরুতে কিছু কথা না বললেই নয়, তার কারণ একটু আল বেঁধে নিতে হবে। আল না বাঁধলে ঘেরের পানি কি থাকবে? সবাই বলে থাকবে। আমি ওয়াজ করতে পারি আর না পারি, আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক না বেঠিক একটু জোরে সোরে বলা যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের বাড়ির সন্তান বলে আমার সাথে কথা বলা কি কথা বলতে কষ্ট হবে? পরিচিত মানুষের সাথে কথা বলতে ভালো লাগে। মনে করেন আপনি ঢাকা শহরে গেলেন, এত মানুষ, এত মানুষ,
অপরিচিত লোক কেউ কারোর সাথে কথা বলে না, যদি পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যায় কত কথা, ঠিক না বেঠিক? এই জন্য যতটুকু সময় আলোচনা করব আমার সাথে একটু ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে না ইনশাআল্লাহ? আসুন, আমাদের বদরতলা বাজারে একটা মুদির দোকানদার আছে। এই মুদির দোকান নাম ইসলাম। জোরে বলুন নামটা কি? ওনার একটা মেয়ে আছে, তার নাম শান্তি। জোরে বলুন নামটা কি? ইসলাম যেখানে শান্তিও সেখানে। দোকানদার জানলো, গোপনে জানতে পারলো আমার কর্মচারী আমার একমাত্র মেয়ের সাথে গোপনে সম্পর্ক করে। দোকানদার জানতে পারলো যখন পিঠ মোড়া দিয়ে বাঁধলো, তখন শুধু তাই নয়, চাকরিটা পর্যন্ত ক্যান্সেল করে দিল। ইসলাম বলে ডিজিটাল এই যুগে শুধু সম্পর্ক করার জন্য আমার চাকরি দিলে তুমি ক্যান্সেল করে তোমার শান্তিকে ঘর ছাড়া করবো মাত্র 2 দিনের ভিতরে। সঙ্গে সঙ্গে ইসলাম চলে গেছে সাতক্ষীরায়। হ্যালো শান্তি, কোথায়? আসি তো বাসায়, জলদি করে চলে এসো সাতক্ষীরায়, তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই। ইসলামের কথা মতো শান্তি বাড়ি ছেড়ে সাতক্ষীরায় চলে গেল। দোকানদার সারাদিন দোকানদারি করার পরে বাড়িতে এসে দেখে আসবাবপত্র সব ঠিক আছে, শুধু শান্তি নাই। গ্রামের লোকজন বলে, দোকানদার চিল্লাও কেন, কি হয়েছে? বলছে আমার সব ঠিক আছে কিন্তু শান্তি নাই। শান্তিকে তালাশ করার আগে বলো তোমার বাড়ির তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? বলছে তাকে তো পিটায়ে দিয়েছে বিদায়। গ্রামের লোকজন বলো, দোকানদার তুমি বোকা, তোমার ইমানের খাতায় লাগছে পোকা, এই জন্য তোমার ঘরের মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা। কথা বলে ঠিক না বেঠিক? যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকার প্রশ্নই আসে না। আজকে ইসলাম আছে আমাদের টুপিতে, ইসলাম আছে আমাদের দাড়িতে, ইসলাম আছে আমাদের পাঞ্জাবিতে। আসমান থেকে নাজিল হওয়া কুরআনুল কারীম মসজিদের 4 দেয়ালের ভিতরে লুকিয়ে রাখা হয়েছে। যেই সমাজে রুলস রেগুলেশন হুকুম আহকাম বিধি বিধানের ভিতরে ইসলাম থাকে না, ওই সমাজে শান্তি থাকার প্রশ্নই আসে না। কথা বলে ঠিক না বেঠিক? শান্তি যদি পেতে হয় ইসলামের ছায়া তলে আসতে হবে। ইসলামের কাছে না আসলে শান্তি পাওয়া কঠিন কালেও সম্ভব নয়। আলোচনা করব কোরআন থেকে, আলোচনা করব হাদিস থেকে, কারোর পক্ষেও নয় কারোর বিপক্ষেও নয়। কিন্তু যার গায়ে অ্যালার্জি আছে তার গায়ে চুলকাবেই। কথা বলেন ঠিক না বেঠিক? মিল্ক ইজ দ্য নেম অফ আইডিয়াল ফুড ইন দ্য সেন্স অফ মেডিকেল সায়েন্স। চিকিৎসকদের ভাষায় দুধকে আদর্শ খাবার বলা হয়, কিন্তু ডক্টররা প্রেসক্রিপশন যখন লেখে তখন বলে আমাশয় আক্রান্ত রোগীকে দুধ থেকে সাবধান থাকতে বলবে। তার কারণ আমাশয় আক্রান্ত রোগী যদি দুধ খায় তার আমাশয় আরো বেড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমাশয় আক্রান্ত রোগী যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না, এই সমাজের কাফের আর মুনাফিকরা কোরআনের ভিটামিন সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এখান থেকে বেশ কিছুদিন আগে, কিছু মাস আগে এমন কোরআনের মাহফিল যখন হতো তখন কিছু দুর্দর্শী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এরা ওই গোপন জায়গায় গিয়ে টেলিফোন করত থানায়, পুলিশের কাছে, স্যার এখানে রাজনীতি হচ্ছে। কথা বলে এখানে রাজনীতি হচ্ছে, এখানে মাহফিলটা বন্ধ করে দেন। সে আওয়ামী লীগরা কোথায়, যুবলীগরা কোথায়? আসো এখানে, থানায় ফোন করো, দেখি তোমার কোন বাপ আছে আজকে মাহফিল বন্ধ করে। কথা বলেন ঠিক না বেঠিক? কোথায় আসো আজকে? আজকে এসে বন্ধ করো। যদি বৈধভাবে জন্মগ্রহণ করো চালতেতলা ঈদগাহ জামে মসজিদে, এখানে এসে মাহফিল বন্ধ করো, ফোন করে পুলিশ নিয়ে আসো, দেখি তোমার বুকের কত বড়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ আর সাহস পাবে না, অনেক দাপট দিগাইছে, মনে হয় জীবনে আর ক্ষমতা ছাড়বো না। এমন করে দেশ চালিয়েছে 17টা বছর, মনে হলো আর ক্ষমতা ছাড়বো না। ইচ্ছে ছিল 41 সাল পর্যন্ত দেশ চালাবে। 2041 রানে টার্গেটে নেমে ব্যাট করতে নেমে 2024 সালে অল আউট হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই আওয়াজে কথা বললে আমি আধা ঘন্টা কথা বলতে পারবো না। কথা আমি বলতেছি, আমি বুঝি, আমি কথা বলি মাইকে, আমি জানি কিভাবে কথা বলতে হবে। আওয়াজ সাউন্ড যা আছে দিয়ে দেন, না ডাকা পর্যন্ত সব দিয়ে দেন। আসুন তাহলে আমরা আর ভূমিকায় কথা না বলে
আমরা সরাসরি আমরা আলোচনায় চলে যেতে চাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আনফাল 30 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন আসুন আমরা একটু জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা কখন নাজিল করলো? কোন আয়াতের তাফসীর জানতে হলে আয়াতের শানে নজুল আপনাকে জানতে হবে। আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, আয়াতটা কিসের জন্য, কোন উদ্দেশ্যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, সে উদ্দেশ্যগুলো আপনাকে জানতে হবে। যদি আপনি আমি জানতে পারি তাহলে আয়াতটা বুঝতে আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। আয়াতটা সহজ হয়ে যায় বোঝার জন্য। আয়াতটা কখন নাজিল হলো? আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পরে আমার নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল فما بلغت رسالته والله يعصمك من الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যে কালাম নাজিল হয়েছে, কিতাব নাজিল হয়েছে, এই কিতাব অনুযায়ী তুমি মানুষদের মাঝে তাবলীগ করো, দাওয়াত দাও। মানুষদের মাঝে দাওয়াত দাও। যদি তুমি দাওয়াত না দাও তাহলে তোমার রিসালাতের দায়িত্ব কিন্তু পূরণ হবে না। আর নবীজি ভালো করে শোনো, তুমি যখন দাওয়াত দিবা তোমার উপরে জুলুম আসবে, তোমার উপরে নির্যাতন আসবে, তোমার উপরে স্টিমুলার আসবে। ও নবী তুমি টেনশন করে না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যখন মানুষটা তোমার উপরে জুলুম করবে, তোমার উপরে নির্যাতন করবে, হে নবী টেনশন করো না, চিন্তা করো না, ইবাদত করব আমি আল্লাহ। আজও যদি আমরা ইতিপূর্বে 17 বছর কোরআনের দাওয়াত দিয়েছি, আলেম ওলামা ময়দানে কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছে, বাতিলের চক্ষু পরোয়া করে নাই। যারা মুনাফিক তারা জবানটাকে স্থগিত করে ফেলেছিল, আর যাদের শরীরে ঈমান আছে কোরআনের হক কথা আমরা বলেছি, বলে যাব। এখন কিয়ামত পর্যন্ত আমাদের জবান কেউ বন্ধ করতে পারবে না। কথা বলে ঠিক না বেঠে? আল্লাহ তাআলা বললেন, নবী টেনশন করো না, চিন্তা করো না, আমি আল্লাহ তাআলা তোমার হেফাজত করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করে দিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর নবী মানুষের মাঝে যখন কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া যখন শুরু করে দিল, নবীজি যখন দাওয়াত দিতে শুরু করে দিলেন, নবীজির উপরে তখন জুলুম করতে পারে না, ইস্তিমরুলা চালাতে পারে না। তার কারণ নবীজির পিছনে আছে নবীজির চাচা আবু তালেব। কাফের বেঈমানেরা আবু জাহল, উতবা, শাইবা, ওয়ালিদ, মুগীরা নবীজির চাচা আবু তালেবের কাছে এসে বলল, ও আবু তালেব, তোমার ভ্রাতুষ্পুত্র, তোমার ভাতিজা কালিমার দাওয়াত দেয়, আমাদের বাপ দাদার ধর্ম পরিত্যাগ করতে বলে। ও ভাতিজা, ও আবু তালেব, তোমার ভাতিজাকে আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলতে নিষেধ করো, আমাদের দেব দেবীর বিরুদ্ধে যেন কথা না বলে, তার কালিমার দাওয়াত বন্ধ করতে বলো। আর যদি তুমি বন্ধ করতে না পারো তাহলে
তুমি তাকে আমাদের হাতে ছেড়ে দাও, আমরা তাকে দেখে নিচ্ছি। আবু তালেব বলল, ভালো করে শুনে রাখো, আমি আবু তালেব যতক্ষণ বেঁচে আছি, যতদিন আমি আবু তালেব বেঁচে আছি, মুহাম্মাদের গায়ে তোমরা একটা নখের আঁচড় পর্যন্ত তোমরা দিতে পারবে না। কাফের বেঈমানেরা বলল, তাহলে কি করতে হবে? বলল, তোমরা চলে যাও, আমি মুহাম্মাদকে বোঝাচ্ছি, দেখি আমি কিছু করতে পারি কিনা। সঙ্গে সঙ্গে আবু তালেব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল। চলে গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি নাকি কালিমার দাওয়াত দাও। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা এসে তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ করে গিয়েছে, তুমি কালিমার দাওয়াত বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কান্না শুরু করে দিল, দু চোখের পানি ফেলায়া কান্না শুরু করে দিল। আবু তালেব জিজ্ঞাসা করলো, মুহাম্মদ কেন কাঁদো, কিসের জন্য কাঁদো? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, ও চাচা, ও চাচা, ওরা তো তোমার কাছে কি বলেছে, তোমার সাথে কোন কথা বলেছে? আবু তালেব বলল, তুমি যদি কালিমার দাওয়াত বন্ধ করে দাও, তাহলে তুমি যা চাও তাই দেবে, বাড়ি চাও বাড়ি দেবে, নারী চাও নারী দিবে, গাড়ি চাও গাড়ি দিয়ে, সম্পদ চাও সম্পদ তোমাকে দিবে, তুমি তার বিনিময়ে কালিমার দাওয়াত বন্ধ করে দেবে। আল্লাহ নবী বললেন, ও চাচা, ওরা যেটা দিতে পারে আর যেটা দিতে পারে না, আমার এক হাতে যদি সূর্য উঠায় দেয় আর এক হাতে যদি চন্দ্র উঠায় দেয়, এরপরেও কালিমার দাওয়াত দিচ্ছি, দিয়ে যাব, কিয়ামত পর্যন্ত আমি বন্ধ করতে পারবো না। যদি বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন কথা বলে দিলেন, আবু তালেব সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মুহাম্মদ টেনশন করো না, চিন্তা করো না, ও মুহাম্মদ আমি তোমাকে ভালো করে চিনি, তুমি যেটা বলো সেটা আমি জানি, আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি, তুমি সত্য, তোমার দাওয়াত সত্য, তুমি নবী সত্য। ও মুহাম্মদ তুমি দাওয়াত দিয়ে যাও, দিয়ে যাও, কাফের বেঈমানরা তোমাকে আঘাত করতে চাইলে আমাকে শহীদ করতে হবে, আমাকে মারতে হবে, এরপরে তোমার গায়ে নখের আঁচড় দিতে হবে। এভাবে করে যখন দাওয়াত দেওয়া শুরু করে দিল, এক পর্যায়ে আবু তালেব নবীজির দাওয়াত যখন বন্ধ করতে পারলো না, বন্ধ যখন না করতে পারলো, আবু লাহাব, আবু জেহেল তারা আবার আবু তালেবের কাছে আসলো। এসে বলল, আবু তালেব কি করেছো? আবু তালেব বলল, আমি করতে পারবো না, আমি মুহাম্মাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না। বলছে, ঠিক আছে, তাহলে আমরা দেখে নিচ্ছি। এভাবে করে যখন তারা চলে গেল, চলে যাওয়ার পরে 14টা গোত্র তারা একত্রিত হয়ে গেল। হওয়ার পরে তারা যুক্তি পরামর্শ করবে। দারুন নদওয়ার ট্রাইব্যুনাল যখন গঠন করে ফেলল, ওইখানে সদস্যগুলো একত্রিত হয়ে একটা মিটিং করবে। এই মিটিং এর ভিতরে একজন অচেনা ব্যক্তি, সেই ব্যক্তি হলো ইবলিস। জোরে বলুন, ইবলিস। ইবলিস ওই মিটিং এর ভিতরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এভাবে করে 14টা গোত্রে একত্রিত হয়ে গিয়েছে। ইবলিসও ছদ্মবেশে সেখানে হাজির। লোকজন জিজ্ঞাসা করলো, কে তুমি? বলল, আমি নাজদবাসীর একজন সম্মানিত বৃদ্ধ লোক, আমি তোমাদের খুশি খুশি, তোমাদের দুঃখে দুঃখী, তোমরা যে পরামর্শ করতে এসেছো আমারও এক, আমিও এই পরামর্শই আমি রায় দিয়ে এলাম, তোমরা যে পরামর্শ করবা সেই পরামর্শ। সঙ্গে সঙ্গে এই ঘটনা লেখা হয়েছে তাফসীর ইবনে কাসিরের থেকে সরান জুল বলতেছি, প্রেক্ষাপট বলতেছি 549 পৃষ্ঠার ভিতরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইবলিস এবং আবু জেহেল, উতবা, শাইবা একত্রিত হয়ে তারা গোল মিটিং করলো। গোল মিটিং করে তারা প্রথম পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আলোচনা করতে আসলো, এই আলোচনার ভিতরে তারা প্রথম সিদ্ধান্ত করলো, লিউসবিতুকা, আমরা মুহাম্মদকে গ্রেফতার করব, গ্রেফতার করে তাকে সারা জীবন জেলের ভিতরে রাখবো। ইবলিস শয়তান পিছন থেকে বলল, বৃদ্ধ লোক হিসেবে
ওই ইবলিস শয়তান বলল, ও কাফের বেঈমানেরা, ও মুহাম্মদকে জেলে ঢুকায় তোমরা কিন্তু ইসলামের দাওয়াত বন্ধ করতে পারবে না। তার কারণ এই নবীদের মুখ এত মিষ্টি, ওই জেলের ভিতরে যত মানুষ আছে সকল মানুষকে এমন মিষ্টি কথা বলে কালিমার দাওয়াত দিয়ে সমস্ত মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে এসে উল্টে তোমাদের উপরে হামলা করবে। এই সিদ্ধান্ত তোমরা কখনো নিও না। আল্লাহু আকবার। এখান থেকে বোঝা যায় ইবলিস শয়তান ইবলিস শয়তান ওই কাফের বেঈমানদের পরামর্শ দিয়েছিল। ঠিক তেমনি করে আমাদের খুনি শেখ হাসিনাকে এই ভারতের এই খুনি মোদি পরামর্শ দিয়ে আমাদের আল্লামা সাঈদীকে ইনজেকশনের মাধ্যমে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করেছে। কত বলে ঠিক না বেঠে? এভাবে করে যখন ইবলিস যখন বলল এই কাজ করা যাবে না, তখন বলল ঠিক আছে তোমার কথা মেনে নিলাম, তোমার কথা মতো এই কাজ করা যাবে না। এরপরে দ্বিতীয় নাম্বার যে সত্য তোমাদের আমি দিব, একজন বলল আও ইয়াকতুলুকা। এরপরে দ্বিতীয় নাম্বার বলল মুহাম্মাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, আও ইয়াকতুলুকা, মুহাম্মাদকে হত্যা করতে হবে। সঙ্গে সঙ্গে আবু জাহল, উতবা, শাইবা, ওয়ালিদ, মুগীরা গোল টেবিলে চাপড়ায়ে বলল মুহাম্মাদকে হত্যা করতে হবে। ইবলিস শয়তান বলল এই রায় ঠিক আছে, যদি তাকে হত্যা করো তাহলে তোমাদের আর এর প্রজন্ম আর মুহাম্মাদের বংশ বাড়বে না, তাহলে আর কালিমার দাওয়াত দিতে পারবে না, কালিমার দাওয়াত চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। আবু জেহেল, উতবা, শাইবা, ইবলিস শয়তান পরামর্শে এই দাওয়াতটা বিল পাস হয়ে গেল। পাস হয়ে আপনার আমার নবীর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র আইন পাস হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে হত্যার বিল পাস হয়ে গেল। এর পূর্বে নবীজির প্রথম নাম্বারে লিইসবিতুকা, তারা গ্রেফতার করতে চাইছিল। নবীজিকে গ্রেফতার করা হয়ে গেল। গ্রেফতার করে নবীজিকে জেলের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছিল। আমার নবীকে 3 বছরের বেশি জেলখানায় বন্দী করে খেতে দেয় না। সপ্তাহে একটা রুটি 2টা করে খেজুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতে দিত। আমার নবীজির সাহাবীরা ক্ষুধার যন্ত্রণা না সহ্য করতে পেরে আমার নবীর সাহাবীরা একদিন নবীর কাছে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহর নবী বললেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করার জন্য তোমরা কি করেছো? বলছে আমরা দেখেন নবী, একটা পাথর আমরা 3 দিন যাবত আমাদের পেটে বেঁধে রেখেছি। এভাবে করে আল্লাহর নবী বললেন তোমরা একটা পাথর 3 দিন বেঁধে রেখেছো, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দেখো জামাউস করে দেখালেন, আমি নবীজি দেখো 3টা পাথর, 1 দিন 2 দিন নয়, আমি পর্যন্ত 3টা পাথর পেটে বেঁধে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতেছি। আল্লাহু আকবার। এই জন্য আমাদের কর্মীরা, জামাতে ইসলামের কর্মীরা, তারা এই খুনি শেখ হাসিনার আমলে তারা জেল জুলুম নির্যাতন সহ্য করেছে। কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ খুনি হাসিনা পতনের পরে বাইর হয়েছে। এরপরে তারা হাসি মুখে সদরে মেনে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তার কারণ তারা জানে আমার নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবীজি জেল খেটে জুলুম নির্যাতন সহ্য করতেছে। আমাদেরও নবীজির সুন্নাত পালন করতে হলে জেল জুলুম নির্যাতন সহ্য করে চুপ করে কষ্ট মেনে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমাকে দীর্ঘ 13টি বছর আমাদের আল্লামাকে বন্দি খাঁচায় বন্দি করে তাকে ভারতের ষড়যন্ত্রে তাকে ইনজেকশনের মাধ্যমে তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক না বেঠিক?
তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেস কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক না ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলে ঠিক না বেঠে? এক আল্লামা সাঈদীকে মেরেছে, তাই কি হয়েছে? লক্ষ লক্ষ আল্লামা সাঈদীর উত্তরসূরিরা বাংলার জমিনে হক কথা বলেছে, কিয়ামত পর্যন্ত বলে যাবে, কেউ থামাতে পারবে না। কথা বলে ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করতে হইবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নবী যে নবী উম্মতের ভালোবাসতেন, নিজের ভালোটা না ভেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ভালোটা বুঝতেন। আমার বন্ধুগণ, নবীজি আমাদের কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত আমাদের করতেন, একটা ঘটনা আপনাদের শোনাই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনার কবর কোথায় হবে আপনি জানেননি? নবীজি বললেন, না, আমি জানি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলে দিয়েছে আপনার কবর আল্লাহ তাআলার আরশে আজিমের পাশে হবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল, আমি আল্লাহ তাআলার এই প্রস্তাবে আমি রাজি কিন্তু খুশি না। আমি রাজি কিন্তু খুশি না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, ও জিবরাইল, আমি থাকবো আল্লাহর আরশের পাশে, আর আমার উম্মত থাকবে কোথায়? আমার উম্মত থাকবে জমিনের নিচে। আমি এটা সহ্য করতে পারবো না। ও জিবরাইল, আমার উম্মতেরা যেখানেই থাকবে, আমি মদিনার ওই পাশে, আমি নবীজি ওখানে আমার জীবন শেষ হওয়ার পরে আমি চিরকাল মদিনায় ঘুমাতে চাই। যেই নবী সুখের সময় আমাদেরকে ভোলে নাই, দুঃখের সময় আমাদেরকে ভোলে নাই, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আইন পাশ হয়ে গেল, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ, মুগীরা তারা টেবিল চাপড়া বলছে মুহাম্মদকে হত্যা করতে হবে, হত্যা করতে হবে। এই খবর যখন তারা গোটা জায়গায় ছড়িয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কাছে গিয়ে এই গোপন তথ্য তুমি জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, কাফেররা সিদ্ধান্ত করেছে আপনাকে তারা হত্যা করতে চায়, আপনাকে জেলে ভরতে চায়, আপনাকে এই দেশ থেকে বিতাড়িত করতে চায়। আল্লাহ নবী ঘটনা শোনার পত্রে আল্লাহর নবী দু চোখের পানি ফেলায়া রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, এখন আমার কি হবে? আল্লাহ তাআলা বললেন, নবীজি, আপনি টেনশন করেন না, আপনি চিন্তা করেন না। অতীতে যত মানুষের বিরুদ্ধে, যত নবীদের বিরুদ্ধে যারা
ষড়যন্ত্র করেছিল তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। আজও যারা ষড়যন্ত্র করতেছে নবী আপনি টেনশন করেন না, আপনি চিন্তা করবেন না, তারা ধ্বংস হবে নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করব। সেই নবীকে আজকে ভারতের জমিনে নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? বিজেপির ওই নেতা মুসলমানদের মসজিদের ভিতরে ঢুকে মুসলমানদেরকে হত্যা করার ঘোষণা দেয়। আমরা ওই ভারতকে এখান থেকে আমরা প্রতিবাদ জানাতে চাই, যারা নবীদের বিরুদ্ধে নবীদের গালি দেয়, নবীদেরকে নিয়ে সমালোচনা করে, মুসলমানদেরকে নিয়ে যারা সমালোচনা করে, ও ভারতের জমিনের লোকেরা, বিজেপির নেতা বাংলার জমিনে এসে নবীকে নিয়ে আর একবার গালিয়ে দিয়ে দেখো, এই বদতলা বাজারে এসে একবার গালিয়ে দিয়ে দেখো, বদতলাবাসী তোমার জিহ্বা টেনে ছেড়ে কুকুর দেখা হবে, কথা বলে ঠিক না বেঠে? আল্লাহ তাআলা সহ্য করে নাই নবীজিকে গালি দেওয়ার পরে, আল্লাহ তাআলা সহ্য করে নাই। আমরাও আমাদের ঈমান যাদের আছে, আমরাও নবীজির বিরুদ্ধে কটূক্তি করলে, নবীজিকে নিয়ে বাজে সমালোচনা করলে আমরাও তাদেরকে ছাড় দিতে রাজি নাই, কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করতে হইবে। তাহলে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেল। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটাই দাওয়াত দিয়েছিল, আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার। এই দাওয়াত দেওয়ার কারণে শুধুমাত্র নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, কথা বলেন ঠিক না বেঠিক? আজও আমাদের কর্তব্য, আমাদের দাওয়াতের দায়িত্ব, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন যেই ধর্ম রেখে গিয়েছে, এই ধর্ম অনুযায়ী এই দিনের প্রতি আমাদের অবিচল থেকে আমাদেরকে ময়দানে কাজ করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি আগামী দিন যদি মুসলমানদের আয়ত্ত নিয়ে আসতে চাই, যদি বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমরা মিলেমিশে না কাজ করি, তাহলে আমাদের যদি আবারও আমাদের মাথার উপরে যদি এমন জালিম শাসক যদি মাথা উঁচু করে দাঁড়ায়, আমাদের কিন্তু আবার এমন করে জুলুম নির্যাতন করবে। এই জন্য খুনি হাসিনার মতো আর কোন শাসককে আমরা বাংলার জমিনে দেখতে চাই না, কথা বলেন ঠিক না বেঠে? খুনি হাসিনা পতন হয়েছে, এভাবে করে যত জালিম মাথা উঁচু করে দাঁড়িয়েছে চিরকাল পর্যন্ত তারা টিকতে পারে নাই। একদিন না একদিন জালিম পতন হয়েছে, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা, ঠিক না বেঠে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। সৈরাসাল পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা এই কোরআনের দাওয়াত দিয়েছে তাদের উপরে জুলুম এসেছে, নির্যাতন এসেছে, স্টিম রোলার এসেছে। কি অপরাধে আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল? কোন অপরাধে গোলাম আজমকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল? কোন অপরাধে মতিউর রহমান নিজামীকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল? কোন অপরাধে আব্দুল কাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল? কোন অপরাধে মীর কাসেমকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল? এই একটা একটা হত্যার বিনিময় ওই খুনি হাসিনাকে বাংলার জমিনে এসে, বাংলার জমিনে ধরে নিয়ে এসে প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে, কথা বলা ঠিক না বেঠে? এই বিচার না করা পর্যন্ত আমরা বাংলার মুসলমান চুপ থাকবো না।
আবার শুনতেছি হাসিনা নাকি বাংলাদেশে আসতে পারে। হাসিনা তুমি একবার বাংলাদেশে ঢুকে দেখো, একবার জনগণের সামনে পড়ে দেখো, তোমার এমন করে তোমাকে দুনিয়া থেকে বিদায় করবে, তোমার গোষ্ঠের চিহ্ন পর্যন্ত বাংলার জমিনে রাখবে না। কত বলে ঠিক না বেঠে? অনেক সহ্য করেছি, একবার এসে দেখো, শুধু একবার মাথা আছাড়া দিয়ে দেখো, কত বড় সাহস দেখবো আজকে। এভাবে করে যে আলেমগুলো, জামাত ইসলামের যে নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, কোন অপরাধ নয়, একটা অপরাধ। আল্লাহর নবীজি যে জন্য দাওয়াত দিয়েছিল, এই আমাদের বাংলাদেশ জামাত ইসলামের নেতাগুলো সেই দাওয়াত দিয়েছে, আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্ত দরকার, কারোর রক্তের সাথে মেলে না, এ খুব নেগেটিভ ব্লাড, বড় আনকমন রক্ত, কারোর সাথে মেলে না। হঠাৎ করে একজন কৃপণের সাথে মিশে গেছে, কৃপণকে বলছে রক্ত দেওয়া লাগবে। বলছে তোমার মাথা ঠিক আছে? আমি 3 বেলা 3 মুঠো ঠিক মতো খাই না, আমি আবার রক্ত দেব? জোর করে ধরে আমরা আমাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভরে 3 ব্যাগ রক্ত নিয়েছি। ধনী মানুষ খুশি হয়ে টেবিলের ড্রয়ার টান দিয়ে 3 লক্ষ টাকার চেক বাহির করে দিয়েছে। কৃপণ বলছে, এত খুশি হয়ে গেছে, বলছে আমি আরো একবার রক্ত দেব। বলছে এখন লাগবে না, লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন। 1 মাস পরে আবার ফোন দিচ্ছে, হ্যালো ভাই কোথায়, রক্ত দরকার। বলছে এই মুহূর্তে আমি আসতেছি। রক্ত নেওয়ার পরে 5টা 2 টাকার নোটটা 3টে ছেঁড়া হাতে দিচ্ছে। কৃপণ বলছে ফাজলামি করেন, 1 মাস পূর্বে প্রত্যেকটা ব্যাগের জন্য 1 লক্ষ করে টাকা দিয়েছেন, আজকে মাত্র 10 টাকা, তারপর 3টে ছেঁড়া। ধনী বলছে মন খারাপ করো না, টেনশন করো না, 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী, তুই কৃপণ খারাপ, তোর মনও খারাপ, তোর রক্ত যেই দিন আমার রক্তের ভিতরে ঢুকেছে আমি নিজেই কৃপণ হয়ে গিয়েছি। কথা মনে হয় বুঝেননি? ফিরাউন নির্যাতন করেছিল মুসা আলাইহিস সালামের উপরে, নমরুদ নির্যাতন করেছে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, আবু জাহেল নির্যাতন করেছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। যুগে যুগে ফিরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ, মুগীরা, রক্ত যাদের রক্তের ভিতরে প্রবাহিত হয়েছে, তারাই জামাত নেতাদের হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করতে হইবে। তাহলে যখন আপনি কালিমার দাওয়াত দিবেন, যখন আপনি কালিমার দাওয়াত দিতে যাবেন, আপনার উপরে বাধা আসবে, মুসিবত আসবে, স্টিম রোলার আসবে। এই বাধা মুসিবত দেখে আপনাকে পিছপা হওয়া যাবে না, সামনের দিকে আগাতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হতাশ হও না, ধৈর্য ধরো, তোমরা যদি মুমিন হতে পারো সাহায্য করবে, বিজয় দিবেন কে? এই জন্য আপনাকে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে ময়দানে আপনাকে আমাকে কাজ করতে হবে। এমন নেতার অনুসরণ আমাদের করতে হবে যে নেতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো পথ অনুসারে, যে নেতা কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, এই নেতাকে অনুসরণ করতে হবে। যেই নেতা নামাজের সময় হলে নামাজের তাগিদ দেয়, যেই নেতা নামাজের সময় হলে মসজিদে নিয়ে সঙ্গে করে নামাজ পড়ে, যেই নেতা বলে তোমরা ভালো ভালো কাজের উপদেশ দাও, মানুষকে কষ্ট দিও না, বাপ মায়ের খেদমত করো, যেই নেতা উপদেশ দেয় সেই নেতাকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? নইলে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যদি আপনার নেতা যদি জাহান্নামে যায়, আল্লাহ রাসূল বললেন মান তাশাব্বাহা বিকওমি ফাওয়া মিনহুম, যার সাথে যার মহব্বত কিয়ামতের ময়দানে তার সাথে তার কিয়ামত হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যারা এতদিন উনি শেখ হাসিনার আমলে যারা তার নেতৃত্ব হিসাবে তাকে মেনে, তাকে নেতা মেনে দুনিয়ার ভিতরে 17 বছর তোমরা ক্ষমতা চালিয়েছ, মানুষের উপরে জুলুম নির্যাতন করেছ, আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বললেন একটা মানুষকে হত্যা করার সমান গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা। আমরা বুঝতেছি হাসিনা জেলের ভিতরে নিজে হাতে একটা নেতাকে জবাই করে হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেঠে?
এখান থেকে বোঝা যায় হাসিনা কনফার্ম জাহান্নামী, কনফার্ম জাহান্নামী। যারা এর উত্তরসূরি হবে, যারা একে দিকে একের পিছনে লেলিয়ে লিড দিয়েছে, তাদেরকে হাসিনার সাথে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কেউ বাঁচতে পারবেন না, কেউ বাঁচতে পারবেন না। খুনি হাসিনাকে আর বাংলাদেশে কোনো মানে কি বাংলাদেশের ভিতরে কোনো তার পায়ের ছায়া খুনি হাসিনাকে ফেলার সুযোগ দিলে হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অনুসরণ করে, ইন দা ডে অফ জাজমেন্ট, যেই দিন মানুষ হাহাকার করতে থাকবে, সূর্যটা মাথার উপরে আসতে থাকবে, ওই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে প্রত্যেক নেতা সহকারে ডাক দিবে। সে কথা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে সুন্দর করে রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইযলামুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেক নেতা সহকারে কর্মীদেরকে ডাকা হবে, অমুক নেতার কর্মী কোথায়, এদিকে এসো, অমুক নেতার কর্মী কোথায়, এদিকে এসো। এভাবে করে কর্মীদেরকে ডাকা হবে। কর্মীদের যখন ডাকা হবে, নেতাদের যখন ডাকা হবে, সঙ্গে সঙ্গে কর্মীদের যখন ডাকা হবে, তাদেরকে আমলনামা হাতে দেওয়া হবে। আমলনামা হাতে দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ওয়া আলাইকা হাসিবা। আজকে কিতাব, তোমার কিতাব তুমি পড়ো, তোমার কিতাব পড়ার জন্য তুমি যথেষ্ট। এভাবে করে যখন আপনার আমলনামা যখন আপনি পড়বেন, আপনার আমলনামার ভিতরে জুলুম আছে, নির্যাতন আছে, মানুষ হত্যা আছে, রাতের অন্ধকারে ইসলামী কর্মীদের নামের তালিকা ওই আমেরিকার হাতে উঠাই দেওয়ার তালিকা আছে। এভাবে করে রাতের মানুষদেরকে ঘুমানোর সুযোগ দেওয়া হতো না। রাতের অন্ধকারে পুলিশ পাহারা দিত। কোথা থেকে ওই জামাতের কর্মীরা কোথা থেকে বাড়ি এসে ঘুমাবে, এই রাত জেগে রেগে তুমি পাহারা দিতে আর পুলিশের কাছে ফোন করতে। তুমি এভাবে করে কাজ করতে, জালিমদের পক্ষে তুমি কাজ করতে। সব কিছু যখন লেখা থাকবে, সব কিছু লেখার পরে এভাবে করে লেখা দেখে তখন আশ্চর্য হয়ে যাবে। আশ্চর্য হয়ে রব্বুল আলামিনের কাছে সেই দিন তারা বলবে, ও আমাদের রব, ও আমাদের মালিক। ওয়াকালু রব্বানা ইন্না আতআনা সাআদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। ও রব, ও আমাদের রব, ও আমাদের মালিক, এই নেতাদেরকে আপনি নিয়ে আসেন। আমরা এই নেতাদের অনুসরণ করেছিলাম, এই নেতাদের অনুকরণ করেছিলাম, এই নেতাদের ইত্তেবা করেছিলাম। এই নেতারা আমাদেরকে ভুল পথে নিয়ে গিয়েছিল। রাতের আধারে এই নেতারা রাস্তার মোড়ে মোড়ে আমাদেরকে বসায় রাখতো। কখন জামাত কর্মীরা বাড়িতে পৌঁছাবেন, তখন তোমরা পুলিশকে খবর দিয়ে দিবেন। এভাবে করে এই নেতারা মানুষদের মাঝে জুলুম করো, মানুষদেরকে হত্যা করো, মানুষদেরকে অশান্তি সৃষ্টি করো। এভাবে করে নেতারা আমাদেরকে এভাবে করে ব্যবহার করেছিল। সঙ্গে সঙ্গে ওই কর্মীরা তখন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আরো বলবে, রব্বানা আতিহিম দিইফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। ওই দিন বলবে, হে আমাদের রব, হে আমাদের মালিক, ওই নেতাদের আনুন এবং নেতাদেরকে দ্বিগুণ শাস্তি আপনি প্রদান করুন। নেতাদের দ্বিগুণ শাস্তি আপনি প্রদান করুন। এভাবে করে যে নেতাদের আপনি অনুসরণ করবেন, যে নেতাদের আপনি অনুকরণ করবেন, তাদের সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর করা হবে। আর যে পাপগুলো আপনি করেছেন, একটা পাপ আপনি গোপন রাখতে পারবে না। ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। এভাবে করে ইমামের সাথে আপনাকে ডাকা হবে।
আপনাকে ডাকার পরে দুনিয়ায় যে আমলগুলো আপনি করেছেন, এই আমলের বিনিময় আপনার গলার ভিতরে এই হুলকুনের ভিতর থেকে একটা মেমোরি কার্ড আল্লাহ রাব্বুল আলামিন বাহির করবে। আল্লাহ রাব্বুল আলামিন বাহির করে সেখানে দুনিয়ার রাতের বেলা কি কর্ম করেছো, কিভাবে মানুষ বলে অন্যায় করেছো, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনার আমার সামনে ওপেন করে দিবে। জুলুম, নির্যাতন, স্টিম রুলার আপনার আমার উপর আসতে পারে। তাই বলে ওই বাতিলদের সাথে কি আমাদের আপোষ করা যাবে? সবাই বলতে হবে যাবে। বাতিলদের সাথে আমাদের আপোষ করা যাবে না। জীবন যতদিন আছে পুরাদের হকের পরে থাকতে হবে, হক কথা বলে যেতে হবে। যারা হকের পথে আছে, দ্বীনের পথে আছে, তাদের সাথে আমাদের চলতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমাদের কাজ করতে হবে। যদি হকের পথে থেকে বাংলাদেশ জামাত ইসলামের সাথে কাজ করে যদি এই সমাজে কোরআন দিয়ে বিচার ফয়সালা হয়, আমাদের সমাজের সুখ শান্তিতে ভরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেখেছি বাবা ক্ষমতা চালিয়েছে, কেমন ক্ষমতা চালাতে পারে আমরা দেখেছি চাচা ক্ষমতা চালিয়েছে, কেমন করে রাষ্ট্র চলেছে আমরা দেখেছি বুবু ক্ষমতা চালিয়েছে, আমরা দেখেছি ভাবি ক্ষমতা চালিয়েছে। কিন্তু আমরা দেখেছি কোন নেতা কিভাবে ক্ষমতায় আসলে কিভাবে সমাজ চলে। কিন্তু আল্লাহ তাআলার কোরআনুল কারীম পূর্ণাঙ্গভাবে দিয়ে বিচার হলে কেমন রূপ রেখা হয়, কেমন রাষ্ট্র চলে আমরা কখনো দেখি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সামনে কোরআনকে যদি ক্ষমতায় আনতে হয়, কোরআনকে যদি বিজয় দেখতে হয়, এর জন্য যদি জীবন দিতে হয়, এর জন্য যদি রক্ত দিতে হয়, কারা কারা কোরআনের জন্য জীবন দিতে আছেন দুটি করে হাত আমাকে আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ বললেন ইয়া হাসরাতান আলা ইবাদ, দুনিয়ায় আপনার ইউসুফ যাই গো মারা কুয়াতে এত কষ্ট দিলেন আল্লাহ যাহাকে মিশরেরই বাদশা বানালেন তাহাকে। ইয ক্বালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। When Yusuf alayhis salam told his father, "Oh my dear father, I am the sent ministers including the sun and the moon for my dream." বাবা গো, স্বপ্ন দেখেছি আহাদা আশারা কাওকাবা, 11টি নক্ষত্র, ওয়াল কমারা চন্দ্র, ওয়াল শামসা সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, আমাকে সিজদা করছেন। His father Yaqub alayhis salam was also prophet of Allah. তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। He knew that something is going to about the sun. এই স্বপ্নের তাবির দেখে তিনি বুঝতে পেরেছিলেন আমার সন্তান আগামী দিনের নবী হবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। So he had the son, সে তার সন্তানকে পরামর্শ দিল, ও মাই ডিয়ার সন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাসুস রুয়াকা, ও মাই ডিয়ার সন, ডোন্ট স্প্রিং ডিং ইওর দা ব্রাদার্স, যে স্বপ্ন তুমি দেখেছো তোমার ভাইদেরকে বলো না। কিন্তু ঘটনা গোপন থাকলো না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা জানতে পারলো যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিল, তখন গায়ের জব্বাটা পর্যন্ত খুলে নিল। যে আল্লাহ গহীন কুয়া থেকে, গহীন জঙ্গল থেকে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তুলে মিশরের প্রেসিডেন্ট বানাতে পারে, সেই আল্লাহ আজও আছে না নাই? এত হতাশ কেন হন? এত চিন্তা কেন করেন? মুনাফিক হতাশায়, মুমিন কখনো হতাশ হয় না। কথা বলে ঠিক না বেঠিক? কদ আফলাহাল মুমিনুন, মুমিন জানে সূর্য যদি উঠে থাকে আমার বিজয় নিশ্চিত, সূর্য যদি উঠে থাকে আমার বিজয় নিশ্চিত। আইবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সবগুলোর দিন দেখা শেষ, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ। আগামী সূর্য কোরআনের সূর্য, আগামী সূর্য ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। নাস্তিক মুক্তাদের ষড়যন্ত্র বাংলার জমিনে কায়েম হবে না। এদেশের লক্ষ্য করে যুবকেরা রাতে রাতে তাহাজ্জুদ পড়ে, সকালবেলা বন্ধুর কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায়। এদেশের বিশ্ববিদ্যালয়গুলো আল্লাহ কোরআন দুর্জয় খাতে পরিণত হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত প্রতিটি জায়গায় আল্লাহর কোরআনের রাজ অতীত কায়েম হয়েছিল। আমরা শাহাদাতের রজনা পেশ করেছি। এদেশের শহীদের রক্ত ঝরেছে। আকাশ থেকে যখন বৃষ্টি হয় সেই জমিন ফসলের জন্য উর্বর হয়ে যায়। যেই জমিনে শহীদের রক্ত পড়ে ওই জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য উর্বর হয়ে যায়।
আমরা ইসলামের জন্য কাতারে জীবন দিয়েছি, বাতিলের কাছে মাথা নত করি নাই। আগামী দিনে 56,000 বর্গ মাইলের প্রতি মাটি কুরআনের ঘাঁটি হয়ে যাবে। কত বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, তাহলে যে কথা বলছিলাম, ইসলামের জন্য আমাদের কাজ করতে হবে, কোরআনের জন্য আমাদের কাজ করতে হবে। এমন নেতাকে বাছাই করতে হবে যেই নেতা পরকালের ভয় দেখায়। কথা বলেন, যেই নেতা আল্লাহ তাআলার জান্নাতের আশা দেখায়, যেই নেতা আল্লাহর কোরআন আল্লাহ আযাবের ভয় দেখায়, যেই নেতা নামাজের দিকে ডাকে, যেই নেতা সৎ পথের দিকে ডাকে, যেই নেতা মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে বলে, এমন নেতার অনুকরণ আমাদের করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এমন নেতার অনুসরণ করার তৌফিক দান করেন, যে নেতা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার আশা থাকে, জান্নাতে যাওয়ার আশা থাকে, এমন নেতাকে আমাদের অনুকরণ করতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। অল্প সময়ের ভিতরে আয়াতের মূল ব্যাখ্যা আমরা শেষ করতে পারি নাই, আয়াতের পূর্ণাঙ্গ রূপ আমি দিতে পারি নাই। এই জন্য দুঃখ প্রকাশ করতেছি। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা যেন আমার সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। আমরা বলি আমিন। আমার জন্য দোয়া করবেন।